আমি সারা ইউটিউব খুঁজে ফেলেছি কিন্তু একটাও ভিডিও পাইনি যেখানের মধ্যে এতগুলো জুগাড় একসাথে কভার করা আছে। যেমন কিভাবে ফ্রিতে এই কার্ডবোর্ডগুলোকে ওয়াটারপ্রুফ করা যায়, আর কিভাবেই বা ব্যাটারি বডিতে সোল্ডারিং না করেই ইজিলি ওয়্যার কানেক্ট করা যেতে পারে, আর এই ধরনের কম্পোনেন্টস কোন কোন খারাপ জিনিস থেকে পাওয়া যেতে পারে, এই সবই আমি শেয়ার করেছি এই ভিডিওতে। আর প্রত্যেকটা জুগাড়ই খুবই জেনুইন, কারণ এগুলোকে আমি নিজের আমার ডেলি লাইফে ইউজ করি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই ধরনের লিথিয়াম আয়ন ব্যাটারি প্লাস লেগে আপনারা এইভাবে ওয়্যার কানেক্ট করে নিতে পারলেও এর মাইনাস লেগ অর্থাৎ এই বডিটাতে ওয়্যার কানেক্ট করতে অনেকটাই প্রবলেম হয়। তো এটার জন্য আপনাদের কিছুটা এই ধরনের ওয়্যার নিয়ে সেটাকে এই ব্যাটারিটার বডির মধ্যে কয়েকবার বাইন্ড করে নিতে হবে। এবার সিম্পলি এটাকেই আপনারা ইউজ করতে পারেন। কোনো বাল্ব খারাপ হয়ে গেলে সেটাকে ভুলেও ফেলে দেবেন না, কারণ বেশিরভাগ বাল্বের এই ডিওবিটার মধ্যে এরকম একটা আইসি থাকে যেটা দিয়ে আপনারা লিথিয়াম আয়ন ব্যাটারির জন্য অটো কাট সেফ চার্জারটা বানিয়ে নিতে পারবেন। তাছাড়া ডিওবির নিচে যে প্লেটটা থাকে সেটাকে আপনারা হিটসিঙ্ক হিসেবে ইউজ করতে পারেন। আর কিছু কিছু বাল্বের তো পুরো বডিটার মধ্যে এরকম হিটসিঙ্কটা থাকে, আর সেটা পেয়ে গেলে তো আপনি খুবই লাকি। আপনারা যদি কোনো ইনভার্টার বানাতে চান তাহলে এই ধরনের মোবাইলের চার্জার আপনাদের অনেক টাকা বাঁচিয়ে দিতে পারে, কারণ এই ট্রান্সফরমারটা দিয়ে আপনারা ডিসি ভোল্টেজকে 220 ভোল্ট এসি ভোল্টেজে কনভার্ট করে নিতে পারবেন। আর এটার মধ্যে থেকে আপনারা ক্যাপাসিটার, রেজিস্টার আর গায়ক তো ভরে ভরে পেয়ে যাবেন। ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই কত দাম সেটা তো আপনারা নিশ্চয়ই সবাই জানেন, কিন্তু আপনারা যদি একটা সেটটপ বক্স পেয়ে যান তাহলে সার্কিট বোর্ডটা দিয়ে আপনারা প্রায় ফ্রিতে একটা ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই বানিয়ে নিতে পারবেন। সবারই মনে হয় যে এই ধরনের ট্যাবলেটের প্যাকেট কোনো কাজেরই নয়, কিন্তু অ্যাকচুয়ালি এর পেছনের লেয়ারটা অ্যালুমিনিয়ামের, তাই অ্যালুমিনিয়ামের অল্টারনেটিভ হিসাবে এটাকে আপনারা ইউজ করতে পারেন। আর এই ট্যাবলেটের প্যাকেট দিয়ে আমি ফ্রিতে একটা স্টাইলাসও বানিয়ে দেখেছি, আপনারা চাইলে আই বাটন থেকে সেই ভিডিওটাও চেক আউট করতে পারেন। ডিভিডি প্লেয়ার থেকে কী কী জিনিস পাওয়া যেতে পারে সেটা তো আপনারা সবাই জানেন, কিন্তু খারাপ সিডি বা ডিভিডিকেও আপনারা নানাভাবে ইউজ করতে পারবেন। যেমন এর ওপরের লেয়ারটাকে জল দিয়ে এভাবে রোগড়ে রোগড়ে হাঁটিয়ে নিয়ে এটাকে আপনারা অ্যাক্রিলিক সিডি হিসেবে ইউজ করতে পারেন। তাছাড়া কোনোদিন ডিসচার্জ হয়ে যাওয়া ডবল ব্যাটারিকে ফেলে দেবেন না, কারণ এর বডি থেকে মেটালের সিটটাকে আপনারা এইভাবে বার করে ইউজ করতে পারবেন। বেশিরভাগ সময় কার্ডবোর্ডের ওপরে অল্প চাপ দিলেই সেটা দুমড়ে যায়, তাই এটাকে ফিক্স করার জন্য আপনাদের কার্ডবোর্ডটার মধ্যে এইভাবে কয়েকটা ধূপের কাঠি লাগিয়ে দিতে হবে। তাহলেই দেখবেন এই স্ট্রেংথটা কতটা বেড়ে গেছে। আর হ্যাঁ, ধূপের বাক্সের মধ্যে থেকেও আপনারা এরকম একটা পেপার রোল পেয়ে যাবেন, আর সেটা দিয়ে আপনারা ফ্ল্যাশ লাইট বা অন্যান্য নানা জিনিসও বানাতে পারবেন। কিন্তু এই পেপার রোল বা কার্ডবোর্ড কোনোটাই ওয়াটারপ্রুফ হয় না, তাই এটাকে ফ্রিতে ওয়াটারপ্রুফ করার জন্য আপনাদের সিম্পলি এটার মধ্যে কিছুটা আটা লাগিয়ে একটা প্লাস্টিককে এইভাবে এর মধ্যে লাগিয়ে নিতে হবে, তাহলে এটা 100% ওয়াটারপ্রুফ হয়ে যাবে। আর আপনারা যদি এইভাবে একটা ওয়াটারপ্রুফ ফ্ল্যাশ লাইট বানিয়ে নিতে দেন তাহলে এই ভিডিওটা চেক আউট করতে পারেন। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে আপনাদের সাথে ওই ভিডিওতে।